দর্শক, এই চাঁদপুর মোল্লাপাড়ায় ফখরুজ্জামানের বাড়ির যে ধ্বংসাত্মক রূপ আমরা দেখতে পেরেছি, এটা একটি হৃদয় বিদারক ঘটনা। আমাদের এই অঞ্চলে একটি সংগঠন, মহৎ সংগঠন আছে, যেটা আমরা বিগত সময়ে দেখতে পেরেছি, যারা পরোপকারী এবং মানুষের কল্যাণে এগিয়ে আসেন। সেই সংগঠনের নাম ধলোহারা চাঁদপুর সেতু বন্ধন। যেখানে সর্বোচ্চ গ্রাম্য কলহ লেগেই থাকতো, তাদের এই সংগঠনে গরিবের পাশে এবং যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সে চেষ্টাই ব্যক্ত থাকে। তো আমরা একটু কথা বলে নিব এই বাড়ির মধ্যেই ফখরুজ্জামান সাহেবের ভাই, তার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, দেখি তার বক্তব্যটা কি। আসসালামু আলাইকুম। আপনার নাম? কামরুজ্জামান। তো এই কামরুজ্জামান সাহেব, আপনি একটু বলবেন যে ফখরুজ্জামান আপনার কি হয়? আমার ছোট ভাই। তো উনি যে এই ঘরটা, এই ঘর বাদে আর ওনার কোনো ঘর আছে? না, আর ঘর নাই। উনি ঘরেই তার আসবাবপত্র নিয়ে বসবাস করে। আর একটা ঘর আছে শুধু গরুর রাখার জন্য, গরুর গোয়াল। ও, তা ওনার এই ঘরটা যে পুড়ে গেছে, এইটার কারণটা তো আমরা জানতে পারলাম। তো ওনার এই ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছুই তো পুড়ে গেছে। কোনো কিছু বাকি নেই, শুধু কর্নার কাপড় ছাড়া সব পুড়ে গেছে। তো আপনি মিডিয়া এবং প্রশাসনের নিকট কিছু বলতে চান? আমি এইটুকুই আবেদন করি যে মিডিয়ার মাধ্যমে যারা উনি যেন আমাদের দিকে এবং প্রশাসনের বড় যারা কর্মকর্তা আছেন ওনারা এই সর্বশান্ত পরিবারের সাহায্যের জন্য এগিয়ে আসে, আমি এই কামনা করি ওনাদের কাছে। ধন্যবাদ কামরুজ্জামান সাহেব আপনাকে। আমরা সবাই আশা করি, সবাই কামনা করি, প্রত্যাশা করি যাতে করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেশনেত্রী, দেশের জননী শেখ হাসিনা, উনি সর্বক্ষণই দেখে থাকেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা গরিব দুঃখী আছে তাদের পাশে সর্বক্ষণ থেকে থাকেন। আমরা সেই আশাবাদ ব্যক্ত রেখে মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, সব খবর সবার আগে। ধন্যবাদ।